নমস্কার, আপনারা আছেন শ্রীর সাথে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর বিষয় হলো সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান বা সোশ্যাল মিডিয়ার চাপ এবং তার সমাধান। এখন আমরা সবাই যে সমস্যার মধ্যে ভীষণভাবে সমস্যার একটা সম্মুখীন, সে বিষয়টি হলো প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রত্যেকের মনোযোগ যেমন পেতে চাই, তেমন ঠিক সেই একইভাবে উল্টো দিকের মানুষরাও বা আমার উল্টো দিকে যেসব বিষয়গুলো আছে তারাও কিন্তু একইভাবে আমার মনোযোগ পেতে চাইছে। বিজ্ঞাপন আমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে, বাবা মা সন্তানের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে, সন্তান বাবা মায়ের মনোযোগ নেওয়ার চেষ্টা করছে। তো এরকমভাবে দেখা যায় যে আমরা প্রত্যেকের মনোযোগ নেওয়ার চেষ্টা করছি। যদি যে বিজ্ঞাপনের চ্যানেলগুলো দেখা যায়, আমি যেটা চাইছি বা আমি কি ভাবছি সেই অনুযায়ী তারা কখনোই দেখায় না, কিন্তু তারা যে বিষয় নিয়ে বিজ্ঞাপন দিচ্ছে বা যে বিষয় নিয়ে তারা দেখাচ্ছে সেই বিষয়টা আমার মনোযোগকে ভীষণভাবে আকর্ষিত করছে। তো এর ফলে আমরা সারাক্ষণ চাপ অনুভব করছি এবং এই চাপটা দিনের পর দিন ক্রমশ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আগেরকার দিনে একটা জিনিস আমরা দেখতাম যে সবার সাথে মেশা, গল্পের বই পড়া, বিশেষত ছোটদের সাথে দাদু ঠাকুমারা যে গল্প করতো, তার ফলে তাদের গল্প শুনতে শুনতে তাদের মধ্যে একটা কল্পনা শক্তি বৃদ্ধি পেত। বা তারপর যখন আরেকটু বড় হতো ছেলে মেয়ে, তখন কিন্তু রবীন্দ্র সাহিত্য, বঙ্কিম রচনাবলী বা শরৎ রচনাবলী, এরকম ধরনের বিভিন্ন রকম রচনাবলী তারা যখন পড়তো বা একাধিক সাহিত্য উপন্যাস যখন তারা চর্চা করতো, তার ফলেও তাদের মধ্যে কল্পনা শক্তি ভীষণভাবে বৃদ্ধি পেত এবং সেখান থেকে তারা ভবিষ্যতে কী করবে, তারা বিভিন্ন সমস্যায় পড়লে সেই সমস্যার সমাধান কী করে বার করবে সেটা তারা নিজেই করতে পারতো। কিন্তু এখন যে সমস্যায় আমরা দাঁড়িয়েছি, সোশ্যাল মিডিয়ায় অত্যধিক বেশি অ্যাক্টিভ থাকার কারণে সেখানে দেখা যাচ্ছে আমরা অত্যধিক বেশি স্ক্রিন টাইম ইউজ করছি, যেখানে প্রত্যেক দিন বলা হচ্ছে একটা মানুষকে 8 ঘন্টা ঘুমানোর কথা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা মানুষ 7 ঘন্টা পার ডে স্ক্রিন টাইম ইউজ করছে। তার ফলে তার যে কল্পনা শক্তি, তার যে চিন্তা করার ক্ষমতা, তার যে বিভিন্ন বিষয় নিয়ে ভাববার দক্ষতা, সেইগুলো ভীষণভাবে হ্রাস পাচ্ছে। কারণ অত্যধিক টাইম যখন সে স্ক্রিন ইউজ করছে, সেই স্ক্রিন ইউজ করার ফলে তার মাথার মধ্যে বা তার ব্রেনে ভীষণভাবে চাপ অনুভব করছে এবং এই চাপ অনুভব করার কারণে সে আলাদা করে কিছু ভাবার অবকাশ পাচ্ছে না। কারণ দেখা যাচ্ছে অনেক সময় একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আপনি হয়তো কোনো একটা রেসিপি দেখতে চাইছেন বা কোনো একটা গান শুনতে চাইছেন বা যে কোনো আপনার যে বিষয়ে আপনার ইন্টারেস্ট, সেরকম একটা বিষয়ে আপনি সার্চ করলেন। যখনই আপনি সার্চ করছেন, তখন একাধিক চ্যানেলগুলো কী করছে, আপনি যে বিষয়ে সার্চ করেছেন, যে জিনিসটা পার্টিকুলারলি আপনি দেখতে চেয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু ক্রমাগত আপনার ফোনে চলে আসছে। তো যখনই এইরকম বিষয়গুলো চলে আসছে, তখন আমরা সচেতন না হয়ে অনেক সময় অবচেতন মনে বা অনেক সময় সচেতন হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। সেখানে কি করছি, একাধিক সময় বা একাধিকবার আমি ওই জিনিসটা যখন দেখছি, তখন কিন্তু যে বাবেল এফেক্ট যেটা, সেই এফেক্টের ফলে আমি প্রতিনিয়ত ওই টাইপের ভিডিওগুলো দেখতে থাকছি। এর ফলে কি হচ্ছে, আমার আলাদা করে যে ভাববার বা চিন্তা করবার যে মানসিকতা বা চিন্তা করবার যে দক্ষতা, সেটা হারিয়ে যাচ্ছে। হারিয়ে গিয়ে আমি ওই সোশ্যাল মিডিয়ার উপরে বা স্ক্রিন টাইমের উপরে অত্যধিক বেশি ডিপেন্ড করে ফেলছি। এতে করে আমার মানসিক চাপ অনুভব হচ্ছে। আবার দেখা যাচ্ছে একটা ছেলে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, তার পাশে মোবাইল ফোনটা আছে, ঠিক সেই সময় মোবাইল ফোনের নোটিফিকেশান অ্যালার্টটা বেজে উঠলো। যখনই সে বেজে উঠছে আর বইটা বন্ধ করে দিয়ে সাথে সাথে সে ওই নোটিফিকেশানটা দেখতে ব্যস্ত হয়ে পড়ছে। তো এই যে তার নোটিফিকেশানটা দেখতে যেই সে ব্যস্ত হয়ে পড়লো, তখনই কিন্তু তার পড়াশুনোর যে একটা কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনটা ব্রেক হলো। যতই সে পুনরায় আবার পড়তে শুরু করুক, কিন্তু এই যে কনসেন্ট্রেশনটা ব্রেক হলো, সেখানে সে কিন্তু পুনরায় আর ফিরতে পারছে না এবং তার মনোযোগটা বিক্ষিপ্ত হয়ে একবার সে সোশ্যাল মিডিয়ার দিকে আকর্ষিত হয়ে যাচ্ছে, আবার ঠিক তার পরের মুহূর্তে সে যখন বইয়ের দিকে যাচ্ছে, তখন তার এই বিক্ষিপ্ত মানসিকতার জন্য সে ঠিকঠাকভাবে পড়াশুনোটাও করতে পারছে না। আর নিজের মধ্যে থেকে যে দক্ষতা, নিজের মধ্যে থেকে যে ভাববার যে অবকাশ, সেই ভাববার অবকাশ বা চিন্তা করার ক্ষমতা হারিয়ে যাওয়ার ফলে সে ভীষণভাবে চাপ অনুভব করছে। এই চাপ অনুভব কী করে কমানো যেতে পারে আমাদের? আমরা কি করতে পারি, যে যদি অ্যাক্টিভলি সোশ্যাল মিডিয়ায় তো আমি এই
এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা শুনে ভাবলে হবে না কোনোভাবেই তার মানে কি তবে আমি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসবো? কখনোই না। কেননা সোশ্যাল মিডিয়ারও তো অ্যাক্টিভ থাকার প্রয়োজন আছে। তবে সেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে গিয়ে আমি কতখানি সচেতনভাবে অ্যাক্টিভ থাকছি, সেই সোশ্যাল মিডিয়া থেকে আমি কি নিতে পারছি, আমার ভালো কতখানি হচ্ছে, এই ভালো আর মন্দের বিচার করতে জানতে হবে। আমার সোশ্যাল মিডিয়া থেকে যদি দেখা যায় আমি কিছুই নিতে পারছি না, বরং তার থেকে আমাকে যত না ভালো হচ্ছে আমার লাইফে তার থেকে খারাপ হয়ে যাচ্ছে বেশি, তাহলে সেক্ষেত্রে আমাকে সোশ্যাল মিডিয়া দেখা কমাতে হবে। অবশ্যই সেটা হতে পারে দিনে 40 মিনিট দেখলাম, 45 মিনিট দেখলাম, কিন্তু পার ডে এই 40 বা 45 মিনিটের বেশি কখনোই দেখা ঠিক নয়। এবং 40-45 মিনিট যখন আমি দেখছি সেটা কি বিষয় নিয়ে দেখছি সেটাও একবার ভাবতে হবে। কারণ আমি যদি সোশ্যাল মিডিয়ায় না থাকি তাহলে তো বর্তমানে আমি আনসোশ্যাল বলে পরিগণিত হব, সেটাও হওয়া যাবে না। এবং সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু শেখার আছে। আবার আমি যেই 40 বা 45 মিনিট প্রত্যেক দিন স্ক্রিন টাইম ইউজ করার কথা বললাম, কিন্তু অনেকে দেখা যাচ্ছে স্ক্রিন টাইম ইউজ করে অনেক কিছু শেখে বা অনেক ডিপেন্ডেন্ট স্ক্রিন টাইম ইউজ করার উপরে। দেখা যাচ্ছে সে রেগুলারলি এমন কিছু বিষয় নিয়ে স্টাডি করছে বা এমন কিছু কাজ করছে যেটাতে তাকে স্ক্রিন টাইম ইউজ করতেই হচ্ছে, তার জন্য অবশ্যই ভালো। কিন্তু যে দেখা যাচ্ছে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বা টাইম পাস করার জন্য করছে, তার জন্য কিন্তু একেবারেই ঠিক নয়। সেই জন্য আরও একবার ভাবতে হবে যে আমি যেটা করছি সেই কাজটা কতখানি ভালো হচ্ছে আমার জন্য। এবং এই ভালো মন্দ যখন আমি বুঝতে পারবো তখন কিন্তু আমার সমস্যাগুলো অনেকখানি কমবে। আর সচেতনভাবে কাজ করা, আমি যে কাজটা করছি তার মধ্যে কতখানি সচেতনতা আছে সেটাও ভাবতে হবে। অনেক সময় দেখা যায় আমরা একঘেয়েমি কাজের জন্য বোর হয়ে যাই, তো একটু নিজেদেরকে রিফ্রেশমেন্টের জন্য বা নিজেদের এনভায়রনমেন্টটা চেঞ্জ করার জন্য, মনের পরিবর্তন করার জন্য আমরা ঘুরতে যাই বা একটু অবসর চাই, একটু রিল্যাক্সেশনের তো প্রয়োজন হয়। এই সময় আমরা অনেকে কী করি যে 2-4 দিনের জন্য ছুটি নিয়ে, সে স্কুল হোক বা কলেজ গোয়িং স্টুডেন্ট হোক বা ওয়ার্কিং কোনো মানুষ হোক, যাই হোক, সে কিন্তু ছুটি নিয়ে কয়েকদিনের জন্য মাইন্ড চেঞ্জ করার জন্য ঘুরতে যান। এবং ঘুরতে গিয়ে সেখানে কি করছি, ঘুরতে গিয়ে অত্যধিক বেশি ফটো তুলছি। কারণ ফটো তোলার কারণ কি, আমাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে, আমাকে সবাইকে দেখাতে হবে আমি কোথায় গেছি, সেই সবের জন্য আমি প্রচুর পরিমাণে ফটো তুলছি। তো যে জায়গাটাতে গেছি সেই জায়গাটাতে গিয়ে জায়গায় যাওয়ার যে আমার উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কোথাও একটা গিয়ে হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা অনুভব করতে পারছি না। এই অনুভূতি ক্ষমতা আমার মধ্যে যদি লোপ পায়, অনুভূতি ক্ষমতা যদি আমার মধ্যে না তৈরি হয়, তাহলেও কিন্তু বিভিন্নভাবে আমরা বিপর্যস্ত হব। এবং আমাদের সোশ্যাল মিডিয়া কী করে, সারাক্ষণ আমাকে একমুখী করে তোলে, আমাকে আমার মধ্যে ফ্লেক্সিবিলিটি কমিয়ে দেয়। কেননা মানুষ যত বেশি চিন্তাশীল হবে, যত বেশি নানান বিষয় নিয়ে সে চিন্তাভাবনা করবে বা যত বেশি সে নানান বিষয় সম্পর্কে জানবে, তার মধ্যে তত ফ্লেক্সিবিলিটি আসবে এবং তার মধ্যে তত মানসিক চাপ কমবে। কিন্তু যখন মানুষ একটি বিষয় নিয়ে স্থির থাকবে বা একরকম বিষয় নিয়ে চিন্তা করতে থাকবে, তখন কিন্তু তার মধ্যে মানসিক চাপ অনুভব হবে। তো যেটা বলছিলাম যে ঘুরতে যাওয়ার ব্যাপারটা, এইভাবে তাহলে কি সে আদৌ রিফ্রেশমেন্টের যে জায়গাটা সেটা কখনোই তার সার্থক হবে? হবে না। সেই জন্য যে যেটা করবেন সেই মুহূর্তে তাকে ভীষণভাবে বুঝতে হবে, জানতে হবে যে আমি যে কাজটা করছি এই কাজটির পেছনে আমার উদ্দেশ্য কী। সেই উদ্দেশ্য সম্পর্কে যদি আমরা একদম ক্লিয়ার থাকি, তাহলে কিন্তু মানসিক চাপ যে অনুভব হওয়ার বিষয়টা সেটা অনেকখানি কমবে। আর দেখবেন অনেক সময় একজন হিরো যে খুব কম বয়স থেকে অ্যাক্টিং করছে, কিন্তু বর্তমানে তার অনেক এজ হয়েছে, তারপরেও তার সিনেমা যখনই লঞ্চ হচ্ছে তখনই কিন্তু মার্কেটে আগেও যেমনভাবে পপুলার ছিল এখনও ঠিক তেমনভাবে মার্কেট কাঁপিয়ে রাখছে। কি করে এটা সম্ভব? কেননা সে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করেছে, সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করেছে, আর তার সাথে সাথে সে ভীষণভাবে ফ্লেক্সিবল। যখনই সে ফ্লেক্সিবল হচ্ছে তখন তাকে কি করছে, পরিবেশ বা তখন তাকে সোশ্যাল মিডিয়া অ্যাকসেপ্ট করে নিচ্ছে বা সমাজ তাকে অ্যাকসেপ্ট করছে। কিন্তু যদি আমরা একমুখী হই তাহলে কি আমরা কখনোই আমাদের সমাজ আমাকে অ্যাকসেপ্ট করবে? বা আমাকে কি কোনো জায়গা থেকে আমি পারবো নিজেকে খাপ খাইয়ে নিতে? সেই জন্য যে কোনো পরিবেশ পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় যাতে নিজেকে খাপ খাওয়ানো যায় তার জন্য নিজেকে ফ্লেক্সিবল হওয়া ভীষণ প্রয়োজন। আর এটা যখন আমি হতে পারবো তখনই কিন্তু মানসিক চাপ কমবে। আর একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, যারা মানসিক চাপ বেশি অনুভব করে তারা কিন্তু তার ব্রেনটাকে কাজে লাগায় না,
কেন কাজে লাগায় না? তারা দেখা যাচ্ছে নিজেকে খুব গুটিয়ে রাখেন, নিজেকে বন্দি করে রাখেন, বা খুব সামান্য একটা বিষয়ের মধ্যে নিজেকে গুটিয়ে রাখার ফলে অনেক বিস্তৃতভাবে সে ভাবতে পারে না, অনেক কিছু থেকে সে নিজেকে গুটিয়ে রাখে, অনেক কিছু বিষয় তার অজানা থাকে। সে হয়তো ঘন্টার পর ঘন্টা ফোন দেখছে, ঘন্টার পর ঘন্টা সে হয়তো সিনেমা দেখছে, তাহলে তো বোর হবেই। এই বোরিংনেস কাটানোর জন্য নিজের লাইফের মধ্যে চেঞ্জ আনা প্রয়োজন, নিজের জন্য বাঁচা প্রয়োজন। নিজেকে কি করে আমি ভালো রাখবো, সারাক্ষণ যদি অন্যের জন্য চিন্তা করে যাই, সারাক্ষণ যদি অন্যের ভালো কি করে হবে, অন্যকে কি করে খুশি করা যাবে, তার জন্য যদি নিজেকে সেইভাবে কাজে লাগাই, তাহলে একটা টাইমের পরে কিন্তু আমি নিজের প্রতি যে অবহেলা করেছি একটা সময়ে, সেইটা যখন অনুভব করব, ঠিক তখনই আমার মানসিক চাপ অনুভব হবে। তাই জন্য অন্যদের কথা তো ভাবতেই হবে, তার আগে নিজেকে ভালো রাখা, নিজেকে সুস্থ রাখা, সেটা যদি আমরা করি তাহলে কিন্তু এই মানসিক চাপ থেকে দূরে থাকব। তো সোশ্যাল মিডিয়ার যে অত্যধিক বেশি অ্যাডিকশান, সেই অ্যাডিকশানের যে খারাপ প্রভাবটা আশা করি এতক্ষণের আলোচনায় আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।